সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিই না কখনো, বা আপনাদের সাথে দেখেন আমার কিন্তু ওইভাবে যোগাযোগ নাই। কেন নাই? আমি অন্য একটা জগৎ নিয়ে এই কোম্পানিতে কাজ করি। এটা কিন্তু আমরা মনে করতেছেন যে প্রোডাক্টটা খালি পাচ্ছি, কীভাবে পাচ্ছি, অনেক এখানে বিষয় থাকে। আমি অন্য জগতে কাজ করি এই প্রোডাক্টে নিয়ে। বায়ারদের সাথে যোগাযোগ, প্রোডাক্টের গুণ কেমন হবে, তার ছাত্রের সাথে যোগাযোগ, এই প্রোডাক্টটা আনতে চাচ্ছি, এটা কত ডলার রেট, এগুলো অনেক নিয়ে ক্যালকুলেশন করিয়া কাজ করি। আমরা ডিজাইন দেই যে এই কম্পোজিশনে আমাদেরকে প্রোডাক্টটা দিতে হবে। যাই হোক, এই সেক্টরটা নিয়ে আমি কাজ করি। এই জন্য আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা কম, অনেকেই আমাকে চেনেন। এই সেক্টরটা নিয়ে আমি কাজ করি। যাই হোক, আমি কোম্পানির ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলবো, আর সব বিষয় নিয়ে কথা হয়েছে। আমি দুই একটা কথা বলে শেষ করবো। আপনারা বিরক্ত হচ্ছেন কারণ দীর্ঘ সময় থেকে বসে আছেন। দুই একটা কথা নিয়ে বলবো। আমাদের গোলটা কি, এই কোম্পানির গোলটা কি? একটা হচ্ছে আমরা চিন্তা করছি, প্রথম শুরুর কথা একটু না বললে নয়। আর একজনকে বিশেষ করে আমি স্মরণ করতে চাচ্ছি, আমাদের চেয়ারম্যান সাহেবকে। আচ্ছা, উনি অনুপস্থিত আমাদের এখানে। উনি খুব চেষ্টা করেন, চেয়ারম্যান ছিল আমাদের এইচআর জসিম ভাই, উনি আজকে আসতে পারে নাই। যাই হোক, উনি আমাদের মাঝে নাই, তারপরে ওনাকে আমরা স্মরণ করি, কারণ ওই লোকটা প্রথম থেকে আমাদের সাথে ছিল, বিভিন্ন কারণে এখন আমাদের সাথে নাই। তারপরে ওনাকে না স্মরণ করলে নাই। এখন আমাদের দুই একটা কথা নিয়ে কথা বলবো, বেশি কথা বলবো না। গোলটা এখন যেহেতু উত্তরবঙ্গের শুরুর দিকে আমি দুই একটা কথা বলি। যখন আমরা কোম্পানিটা ওপেন করতে চাই, আমি কিন্তু ফার্স্ট টাইম জব ছিল আমার স্কোয়ারে, একটা বড় কোম্পানিতে। সেকেন্ড জব ছিল আমার হলো ফ্রেশের মেঘনা গ্রুপে। মানে ওটা মাস্টার্স পরীক্ষা, আমি একজন কেমিস্ট্রির স্টুডেন্ট। অনার্স পরীক্ষা দেওয়ার পরে আমাকে মাস্টার্স পরীক্ষা যখন দেবো, তখন আমাকে আর সময় দিল না পরীক্ষাটা দেওয়াতে। ওই জন্য আমি আর ওই চাকরি লিভ করলাম। তারপরে আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে মাস্টার্স পাস করার পরে মেঘনা গ্রুপে সবচেয়ে বাংলাদেশের মধ্যে মেঘনা গ্রুপের বড় প্ল্যান, ক্লোরালকালি প্ল্যান, যারা কেমিস্ট্রি বা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝবে। ওখানে আমি ল্যাবে টেস্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে ছিলাম। যাই হোক, ওখান থেকে আমার ধারণা যে মানে এই ঠাকুরগাঁয়ে আমার প্রথম পোস্টিং ছিল আর কি স্কোয়ারে। কিছুদিন 6 মাস না 1 বছর জব করছিলাম। ওখানে আমার একটা মহব্বত তৈরি হয়েছিল। ঠাকুরগাঁয়ে স্যার বলছে যে ঠাকুরগাঁর মহব্বত ছাড়া কিন্তু খুব কঠিন বিষয়। হ্যাঁ, যতই জায়গা ঘুরছি না কেন ঠাকুরগাঁ ঘুরে ঘুরে আসতেই হয়। হ্যাঁ, এই জন্য ঠাকুরগাঁর সাথে আমি কানেক্ট করলাম যে আমার নিজেই কিছু একটা করতে হবে। ওখান থেকে আমার আইডিয়া হলো। এই জন্যে তখন থেকে সাহিদ ভাইয়ের সাথে একটা সম্পর্ক ছিল, সবাই মিলে। আমার জসিম ভাইয়ের সাথে ওই সময় ব্যবসা সূত্রে সম্পর্ক ছিল। কি করা যায় যে মানুষের বেকারত্ব নিজে ধরেন আমি বাঁচতে পারবো, আমি পরিশ্রম করি, আমিও যেটা করে আর্ন করি সেটা দিয়ে তো আমি জীবনে বাঁচতে পারবো। এখন আমাদের উত্তরবঙ্গের অনেক বেকার যুবক আছে, এদেরও ভাগ্য উন্নয়ন করার চেষ্টা করবো। আমরা এই প্ল্যাটফর্মটা দাঁড় করে এখানে যদি 100 লোক 200 লোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এটা আমার জীবনের লক্ষ্য ছিল সবচেয়ে। যাই হোক, আমরা শুরু করছি, ছোট পরিসরেই শুরু করছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আজ 5 জন ছিল, আজ 10 জন হয়েছে, 15 জন হয়েছে, একদিন 50 জন হবে, 100 জন হবে, এইভাবে মোট একটা বড় কোম্পানি একদিনে হয় না। 25 বছর